केंद्र सरकार द्वारा जारी किए गए 3 किसान बिलों को पास किए जाने के विरोध में दिल्ली की सरहदों पर किसान आंदोलन कर रहे हैं। बिल को रद्द करने की मांग पर वहीं दूसरी ओर किसानों को समर्थन देते हुए रानीगंज के पंजाबी मोड़ पर राष्ट्रीय राजमार्ग 2 में वाम फ्रंट और कांग्रेस की तरफ से साझा तरीके से पथावरोध किया गया। केंद्र सरकार के किसान बिल को मंजूरी दी गई है, जिसके विरोध में दिल्ली की सरहदों पर किसान आंदोलनरत है। इन्हीं किसान बिलों की मुखालफत करते हुए केंद्रीय कृषि कानून को रद्द करने, बेरोजगार युवाओं को रोजगार देने सहित विभिन्न मांगों के समर्थन में वाम फ्रंट और कांग्रेस की तरफ से रानीगंज के पंजाबी मोड़ इलाके में राष्ट्रीय राजमार्ग 2 पर पथावरोध किया गया। पश्चिम बर्धमान माकपा के जिला सचिव गौरंगो चैटर्जी ने कहा कि कई मांगों के समर्थन में उनका यह साझा विरोध प्रदर्शन है। उन्होंने पश्चिम बर्धमान जिले में बंद कारखानों को पुनः खोलने की मांग की, साथ ही बेरोजगार युवाओं को रोजगार मुहैया कराने की भी मांग की गई है। तीनों किसान बिलों को वापस लेने के लिए वे लोग लगातार मांग कर रहे हैं। इस मौके पर पश्चिम बंगाल के पूर्व मंत्री और आसनसोल के पूर्व सांसद वंशु गोपाल चौधरी, रानीगंज के विधायक रुनु दत्ता, कांग्रेस नेता भक्ति चक्रवर्ती, विश्वनाथ यादव सहित दोनों पार्टियों के तमाम स्थानीय नेता और कार्यकर्ता उपस्थित थे। मौके पर पंजाबी मोड़ पुलिस पहुंचकर बातचीत के बाद आंदोलनकारियों ने पथावरोध खत्म किया। महिला भी मांगे, पुरुष भी मांगे, ये हक हमारी, ये प्यारी प्यारी, ये सुन ले मोदी, अरे ममता भी सुन ले, अरे भाई को सुन ले, ये हक हमारी। আইন নিয়ে মানে তোড়জোড় চলছে, তার রানিগঞ্জ শহরেও একটা মানে তার সভা বিক্ষোভ সভা দেখা গেল। এই বিষয় সহই তার কি দাবি নিয়ে আপনারা মানে পথ অবরোধ করলেন? সেই আইনে যেটা সব থেকে বড় সর্বনাশ হবে শহরের লোকের, জিনিসের দাম বাড়বে, একচেটিয়া যে জিনিস গুদামজাত করা, এই গুদামজাত জিনিস ভবিষ্যতে বাজারে বিক্রি করবে তারা, এটার আইনগত ছাড়পত্র দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় সর্বনাশ। এতে কোনো আইন নেই এখন। মজুতদারির বিরুদ্ধে যে আইনটা ছিল দেশে, সেই আইনটা প্রত্যাহার হয়ে গেল এবং আইনটা বাতিল হয়ে গেল। কৃষকরা সঠিক লড়াই করছে যে যতক্ষণ পর্যন্ত এই আইনটা না ফেরত করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সারা দেশ জুড়ে চলবে এবং এর জন্য বড় কর্মসূচি 26শে জানুয়ারি আছে, অন্য সময় আছে। এই আন্দোলনটা সঠিকভাবেই দেশে এগোচ্ছে এবং কৃষকদের এই সর্বনাশের জন্য পশ্চিমবাংলাতে বহু কৃষক আত্মহত্যা করছে, আরও সর্বনাশ করছে, কোনো দাম তারা পাবে না, ফসলের দাম পাবে। একইভাবে শ্রমিকদের সমস্ত অধিকার সব আইন বাতিল করে দেওয়া হচ্ছে। শ্রম কোড যা করা হচ্ছে তাতে শ্রমিকরা কোনো অধিকার, কোনো দাবি তারা করতে পারবে না। এই ব্যবস্থা মানা যায় না। এটাই হচ্ছে যে দেশ বাঁচানোর জন্য একটা লড়াই, সেটা রানীগঞ্জও করছে, সারা রাজ্য করছে, ওটা ভারতবর্ষ করছে। কি আছে উপবাস ছাড়া, মানুষ ছাড়া, সঙ্গের মানুষ ছাড়া কিচ্ছু আছে, একটা শিল্প আসেনি। এরা বলছে এত পার্সেন্ট শিল্প, কোথাও ঘোমা কেউ দেখতে পাচ্ছে না, কাজ দেখতে পাচ্ছে না, কেউ কাজ পাচ্ছে না, কেউ কাজ পাচ্ছে না। ফলে হচ্ছে যে সমস্যাটা আরও বাড়ছে। বিশেষ করে একদিকে কাজ যাচ্ছে, বহু কারখানা বন্ধ হয়ে গেল, উৎপাদন বন্ধ হয়ে গেল, বেতন পাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। আমাদের যেমন দুর্গাপুরে অসংখ্য কারখানা বন্ধ হচ্ছে, এরকম গোটা রাজ্যে হচ্ছে বন্ধ হচ্ছে। প্লাস হচ্ছে নতুন কোনো শিল্প হচ্ছে না, যে সিঙ্গুরের দাঁড়ালো টাকাতে, যার জন্যে গোটা শিল্প, যে মুখটা শিল্পের যে মুখটা ছিল সেটা পাল্টে গেল, শিল্প সব পশ্চিমবাংলাতে চলে গেল। এখন বলছে শিল্প হবে, কোথায় হবে, কে হবে, ঠিক যায় না। একটা বকবাসের সরকার, এরা মিথ্যা কথা মানুষের কাছে বলে যাচ্ছে। যে বিষয়ে বলেছেন, তবুও আমি বলছি যে মেন হচ্ছে
আমাদের কৃষকরা, কৃষক আর শ্রমিক এটা হচ্ছে ভারতবর্ষের সম্পদ। আজ আপনারা যে সমস্ত ডেভেলপমেন্ট দেখছেন তাদের দান হচ্ছে কৃষক এবং শ্রমিক, এবং দুটো শ্রেণীর উপরে দুটো সরকারি আঘাত আনছে। আপনারা পরিযায়ী শ্রমিক দেখেছেন, দুটো সরকার কীরকম উদাসীন, রেলে চাপা পড়েছে, কিন্তু মমতা ব্যানার্জি যাতে ওর ডিসক্রেডিট না হয় যে আমার লক্ষ লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে, সেই জন্য উনিও গোপন রাখলেন যে কত শ্রমিক বাইরে আছে, সেই জন্য আপনারা হিসেব পারলেন না। এবং কেন্দ্রীয় সরকারও শ্রমিকের উপর কীভাবে টর্চার করেছে, আবার কৃষকের উপর যে টর্চার সেটা আপনারা চাক্ষুষ দেখছেন, যে বেশ কয়েকদিন মানে লাগাতার তারা করছে। তাদের চাষি এখানে নারায়ণের ভোগ করতে এসেছে, কেন ওই লঙ্গরখানার খিচুড়ি খেতে পারত এবং চাষিদের একটু সহযোগিতা করতে পারতো। তাদের 60 জন মারা গেছে এবং অনির্দিষ্টকাল তারা এখনো পর্যন্ত ভূমিকা আছে এবং করছে চাষিদের স্বার্থে। তার সমর্থনে আমরাও আজকে আপনারা প্রথম দেখলেন, হয়তো লাগাতার হতে পারে এই তাই আমি যে সমস্ত আমাদের বাসের আছে প্যাসেঞ্জার আছে, আমরা যে অবরোধ করেছি তাদের কাছে আমার জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে চাষিদের স্বার্থে আপনারা একটু করুন, স্বার্থ ত্যাগ করুন। আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, আমরা বুঝি আপনাদের কষ্ট, কিন্তু আপনারা দিল্লির দিকে তাকিয়ে আপনারা এই কষ্টটা স্বীকার করুন। আমাদের এই যে আন্দোলন বেকার ছেলেদের জন্যও আন্দোলন। বেকার ছেলে আমাদের এই বামফ্রন্ট এবং যা করেছে দেখুন, কংগ্রেস করেছে, ইন্দিরা গান্ধী করেছে, জওহরলাল নেহেরু করেছে, বুদ্ধদেব বাবু একবার হয়েছে, বুদ্ধদেব বাবু করেছেন, আমরা ব্যান্ড বুদ্ধ বলতাম। আজকে জেলার বামফ্রন্ট এবং লিবারেশন তার সাথে জাতীয় কংগ্রেস আমরা মিলে হচ্ছে যে আমাদের জেলাতে আমরা মিটিং করেছি এবং আমরা ঠিক করেছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে গোটা জেলাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মধ্যে যেটা আছে যে জেলার যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে, যেমন বার্নস, এমএমসি, তারপরে হিন্দুস্তান কেবলস এবং অন্যান্য যে কারখানা বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে, সেই কারখানা বন্ধের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করব। আমরা ঠিক করেছি আমাদের জেলাতে যে বেপরোয়া মাফিয়াবাজি চলছে, কয়লা, বালি, লোহা, পাথর, গাছ ইত্যাদিকে নিয়ে, তার বিরুদ্ধে আমরা যৌথভাবে আন্দোলন করব। আমরা ঠিক করেছি আমাদের জেলাতে একটা মেডিকেল কলেজ এবং একটি সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটাল করার দরকার আছে, সেই দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা যেটা ঠিক করেছি যে আমাদের জেলাতে অর্পণ মুখার্জি, তাকে খুন করেছে বামফ্রন্টের এই নেতা, তাকে তৃণমূলের আমলে তাকে খুন করা হয়েছে এবং সেই খুনিদের এখনও গ্রেপ্তার তাদেরকে করা হয়নি। আমাদের বামফ্রন্টের নেতা দিলীপ সরকার খুন হয়েছেন, সেই খুনির আসামিরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং তাদের সাজার ব্যবস্থা করা হয়নি। এই যে বামফ্রন্টের এই নেতা আমাদের যে দিলীপ সরকার এবং অর্পণ মুখার্জি, এদের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি। আমরা কর্মসূচি নিয়েছি যে আমাদের জেলাতে 100 দিনের কাজকে আরও বাড়ানো এবং 200 দিনের কাজে পরিণত করা, 7,500 টাকা মজুরি ইত্যাদি সমস্ত দাবি নিয়ে 20 দফা দাবি, এবং যেমন ধরুন ডিভিসির ব্যারেজের বাঁধ ভেঙে যাচ্ছে প্রত্যেকবারে, সেই দাবি নিয়েও আমরা ঠিক করেছি যে আমরা আন্দোলন করব। এবং তৃণমূল এবং বিজেপির যে সাম্প্রদায়িকতাবাদী যে কর্মসূচি, তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করব। এবং এই 20 দফা আন্দোলনের দাবিতেই আজকে পশ্চিম বর্ধমান জেলার 3 জায়গাতে এই ধরনের কর্মসূচি হচ্ছে। একটা হচ্ছে আপনার নিয়ামতপুরের কাছে 4 পয়েন্টের কাছে, আর একটা হচ্ছে বাসকোপার কাছে টোল প্লাজার কাছে, আর এখানে হচ্ছে। এই হচ্ছে বিষয়। স্যার, কৃষি আইন নিয়ে দেশ জুড়ে আন্দোলন চলছে, কালকেও রানীগঞ্জে তার প্রভাব দেখা গেছে, এই বিষয়টা নিয়ে কী বলছেন? কৃষি আইন নিয়েও আমাদের এই আন্দোলনের মধ্যেও কৃষি আইনের বিষয়টি আছে, কারণ কৃষকদেরকে মেরে ফেলার জন্য কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত যেটা শুরু করেছে আইন, এবং সেরকমই মমতা ব্যানার্জির সরকারও 2014 সালে অনেক আগেই এই ধরনের বিল তিনি পাস করেছেন। তখন আমিও বিধানসভার সদস্য ছিলাম, আমাদের সূর্যকান্ত মিশ্র তিনি ছিলেন লিডার অফ দ্য অপোজিশন। আমরা কিন্তু এই বক্তব্য রেখেছিলাম তখনও যে কৃষকদেরকে ধ্বংস করার জন্য, কৃষকদেরকে নীল চাষের যেভাবে চাষিদের উপরে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।